আজকে সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যে কেটে গেল এবং কীভাবে যে সময় চলে গেল আমি নিজেও বলতে পারি না। কীভাবে সময়টা কেটে গেল দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কীভাবে এবং কী কারণে। শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। সকালবেলা থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আর এটা হচ্ছে একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে প্রোগ্রাম হবে। যেখানে প্রোগ্রাম হবে সেখানে আমি চলে আসছি অলমোস্ট। এখানে এসে আমি দেখতেছিলাম আশেপাশে অনেকটা ফাঁকা ফাঁকা, মানে অনেক সকাল বলে কথা, তেমনটা মানুষ নেই। জাস্ট এখানে কলেজের যে দারোয়ান উনি ছিল। এখানে মাঠটা অনেক বড় ছিল বলে এখানের মধ্যে আমাদের স্কুলের যে প্রোগ্রামটা এখানে করা হবে। দেন এখানের মধ্যে আমরা চকলেট গোলাপ জল যখন নিয়ে বসেছিলাম, তারপর এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল। দেন জাতীয় সঙ্গীত শেষে এক এক করে সবগুলো খেলা শুরু হয়ে গেছিলো। এটা হচ্ছে 200 মিটার দৌড় প্রতিযোগিতা। তারপরে দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পরে এক এক করে সবগুলো খেলা শুরু হয়ে যাচ্ছিলো। আমি একটু মাঠটা ঘুরে দেখতেছিলাম আশেপাশে গাছগাছালিগুলো এবং পুকুর পাড়টা একটু দেখে আসলাম। দেন আমরা দেখে টেখে আশেপাশেরটা দেখে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের স্টেজে, যেখানের মধ্যে থেকে আমরা সব অ্যানাউন্স করবো খেলাগুলো। দেন এখানের মধ্যে আবার চেয়ার খেলা শুরু হয়ে গেল বড়দের। দেন চেয়ার খেলা সবাই উপভোগ করছিল। তারপর সবাই অনেক মজা করতেছিল। অভিভাবকরা এবং শিক্ষার্থীরা সবাই অনেক মজা করতেছিল। দেন এখানের মধ্যে আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপরে এখানে ছোট বাচ্চাদের চকলেট দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সেখানে আমি বিচারক হিসেবে ছিলাম। দেন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা আসতেছিল তাদের নামটাগুলো লিখে নিচ্ছিলাম। দেন এখানের মধ্যে ছোট বাচ্চাদের ঝুড়িতে বল নিক্ষেপ। দেন এক এক করে সবগুলো খেলা শুরু হয়ে যাচ্ছিল। তারপর এখানের মধ্যে ব্যাং লাফও বাচ্চারা অংশগ্রহণ করলো। মোটামুটি অনেক বাচ্চারা অংশগ্রহণ করছে। তারপর এখানের মধ্যে মার্বেল খেলা। তখন আমি স্টেজে এসে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, বিকজ যে রোদ ছিল, এই রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা অতটা পসিবল ছিল না। তারপর এখানে অভিভাবকদের বালিশ খেলা চলছিল। দেন আমাদের দুপুরের খাবারটাও কমপ্লিট করে ফেললাম। তারপরে এখানে যেমন খুশি তেমন সাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এক এক করে সবাই সবার আইটেমগুলো এসে এসে উপস্থাপন করতেছিল। এই ছোট বাচ্চাটা যে আইটেমে সেজেছিল সেটা তার উপস্থাপন করছিল। দেন এখানে এক এক করে যেমন খুশি তেমন সাজে সবাই উপস্থাপন করতেছিল। সবার সাজটাই মোটামুটি অনেক সুন্দর হয়েছিল, সবার অভিনয় অনেক সুন্দর হয়েছিল। দেন এখানের মধ্যে বড়দের যেমন খুশি তেমন সাজের অভিনয় চলতেছিল। তারপর এক এক করে নাচ শুরু হয়ে গেল। নাচ শেষে এখন আমাদের অনুষ্ঠানটা অলমোস্ট শেষ। ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।